আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাউ টু কনভার্ট এ ইয়ার্ন কাউন্ট ফ্রম ওয়ান সিস্টেম টু অ্যানাদার সিস্টেম। আমরা জানি যে বাজারে অনেক ধরনের ইয়ার্ন কাউন্ট অ্যাভেলেবেল আছে এবং সেটা বায়ার টু বায়ার, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। এবং অনেক কান্ট্রি আছে যারা বা অনেক বায়ার আছে যারা ইউনিভার্সাল কাউন্ট সিস্টেম, যেটাকে টেক্স বলে, সেটাকে ফলো করে না। তো সেক্ষেত্রে আমাদেরকে ইয়ার্ন কাউন্ট কনভার্সন সিস্টেম সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ। চলুন আপনাদেরকে আজকে সে বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যাওয়ার আগে একটু সংজ্ঞাটা আবার একটু দেখে নিই যে ইয়ার্ন কাউন্ট বলতে সাধারণত একটা নিউমেরিক্যাল এক্সপ্রেশন বা ভ্যালু বোঝায়, যে ভ্যালুর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইয়ার্নটা ফাইনাল নাকি কোর্সার হবে। এবং টেক্সটাইল ইনস্টিটিউটের সংজ্ঞা অনুসারে আমরা এটা বুঝি যে একটা নির্দিষ্ট পরিমাণ লেন্থের ভিতরে একটা ইয়ার্নের ওয়েট কতটুকু থাকবে বা হবে, অথবা একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েটের ভিতরে সেই ইয়ার্নের লেন্থ কতটুকু হবে, তার ভ্যালুকেও আমরা ইয়ার্ন কাউন্ট বা নাম রেসিস্ট্যান্ট বলে থাকি। ইয়ার্ন কাউন্ট সিস্টেম সাধারণত ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুটো সিস্টেমে হয়ে থাকে। ডিরেক্ট সিস্টেমের ভিতরে টেক্স, লিনিয়ার, ডেসিটেক্স, মিলিটেক্স, কিলোটেক্স, জুট কাউন্ট হয়ে থাকে। আর ইনডিরেক্ট সিস্টেমের ভিতরে ইংলিশ বা কটন কাউন্ট, ম্যাট্রিক কাউন্ট, ওরস্টেট বা উলেন কাউন্ট এগুলো হয়ে থাকে। ডিরেক্ট কাউন্ট সিস্টেমে সাধারণত ওয়েটটা ভেরি করে বাট লেন্থটা ফিক্স থাকে। তার মানে হলো যত বেশি পরিমাণে ওয়েট বাড়বে তত বেশি পরিমাণে কাউন্টের সংখ্যাটা বাড়বে। তার মানে হলো হায়ার দ্য কাউন্ট কোর্স অফ দ্য ইয়ার্ন। এর একটা মেজারমেন্ট ইকুয়েশন রয়েছে এবং তার ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, এবং ডিরেক্ট সিস্টেমের কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। সো ডিরেক্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি দেখি, ইউনিট লেন্থ ফিক্স দেওয়া আছে। টেক্সের ক্ষেত্রে 1000 মিটার, লিনিয়ারের ক্ষেত্রে 9000 মিটার, ডেসিটেক্সে 10,000, মিলিটেক্সে 1000 মিটার, কিলোটেক্সে 1000 মিটার, এবং জুট কাউন্টে 14400 ইয়ার্স। সো এগুলো প্রত্যেকটা ইউনিট লেন্থ এবং তাদের ইউনিট ওয়েটও দেওয়া আছে। আমাদেরকে ইনডিরেক্ট কাউন্ট সিস্টেমের ক্ষেত্রে সাধারণত ওয়েটটা ফিক্স থাকে বাট লেন্থটা ভ্যারি করে। তার মানে হলো একটা নির্দিষ্ট ফিক্সড ওয়েটের যদি কোনো ইয়ার্নের লেন্থ বেড়ে যায়, তার মানে হলো ইয়ার্নটা ফাইনাল হয়, আর যদি ইয়ার্নের লেন্থটা কমে যায় তাহলে সেটা কোর্সার হয়ে থাকে। সো ইনডিরেক্ট কাউন্ট সিস্টেমের ভিতরে আমরা ইংলিশ কাউন্ট বা কটন কাউন্ট, ম্যাট্রিক কাউন্ট, ওরস্টেট কাউন্ট, উলেন কাউন্ট এগুলোকে বলে থাকি। এখানে একটা ইনডিরেক্ট কাউন্ট সিস্টেমের ইকুয়েশন দেওয়া আছে এবং এটা সাধারণত ইউনিভার্সাল ইকুয়েশন। এর মাধ্যমে আমরা সাধারণত ইনডিরেক্ট কাউন্টের যতগুলো ভ্যালু আছে সেগুলো আমরা মেজার করে থাকি। এখানে ইনডিরেক্ট কাউন্ট সিস্টেমের ইউনিট লেন্থ এবং ওয়েট ইউনিট দেওয়া আছে। ইনডিরেক্ট কাউন্ট সিস্টেমে আমরা জানি যে লেন্থটা ভ্যারি করে এবং ওয়েটটা ফিক্স থাকে। এই কারণে আমাদের ওয়েট ইউনিটটা এখানে নিচে থাকবে এবং লেন্থ ইউনিটটা উপরে থাকবে। সো আমরা ইনডিরেক্ট কাউন্টে সাপোজ দুইটা কাউন্ট মনে করলাম যে এনই থেকে এন এম এ আমরা কনভার্ট করব। সেই জন্য কোন ফর্মুলাটা আমরা ইউজ করব? সেই জন্য কমন একটা ফর্মুলা হলো কাউন্ট ইন ইনডিরেক্ট সিস্টেম ইন্টু লেন্থ ইউনিট বাই ওয়েট ইউনিট ইকুয়ালস টু কাউন্ট ইন ইনডিরেক্ট সিস্টেম ইন্টু লেন্থ ইউনিট বাই ওয়েট ইউনিট। চলুন আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার মাধ্যমে আমরা দেখতে পারবো যে আসলে কাউন্ট কনভার্সনটা অ্যাকচুয়াল হচ্ছে কিনা। চলুন আমরা ইংলিশ কাউন্ট এবং ম্যাট্রিক কাউন্টের ভিতরে একটা রিলেশন বিল্ড আপ করি। আমরা জানি যে কাউন্ট ইন ইনডিরেক্ট সিস্টেম ইন্টু লেন্থ ইউনিট বাই ওয়েট ইউনিট ইকুয়ালস টু কাউন্ট ইন ইনডিরেক্ট সিস্টেম ইন্টু লেন্থ ইউনিট বাই ওয়েট ইউনিট। সো এন ইন্টু 840 ইয়ার্স বাই 1 পাউন্ড। যেহেতু আমরা এন এ সম্পর্কে জানি যে এর ওয়েট হলো 1 পাউন্ড এবং এর লেন্থ হলো 840 ইয়ার্স। অন্যদিকে আমরা ম্যাট্রিক কাউন্টের ক্ষেত্রে জানি যে এর লেন্থ হলো 1000 মিটার ইন 1 কেজি। সো আমাদের এখানে দুটো অপশন আছে। অপশনটা হলো যে আমাদের দুইজনের দুই রকমের ভ্যালু দেওয়া আছে। এন এর ক্ষেত্রে ইয়ার্সে লেন্থ দেওয়া আছে এবং পাউন্ডসে ওয়েট দেওয়া আছে। আমাদেরকে মেট্রিক কাউন্টের ক্ষেত্রে 1000 মিটার মানে মিটারে আমাদের লেন্থ দেওয়া আছে এবং কেজিতে আমাদের ওয়েট দেওয়া আছে। সো আমাদের যে কোনো একটাকে অন্য একটাতে কনভার্ট করতে হবে। আইদার আমাদের ইয়ার্স এবং পাউন্ডকে মিটার অথবা কেজিতে কনভার্ট করতে হবে, অথবা মিটার অথবা কেজিকে আমাকে ইয়ার্স অথবা পাউন্ডে কনভার্ট করতে হবে। তখনই আমরা ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করতে পারবো। সো আমি এখানে ম্যাট্রিক কাউন্টের মিটার এবং কেজি ইউনিটটাকে আমরা ইয়ার্স এবং পাউন্ডে কনভার্ট করেছি। এই জন্য মিটারের সাথে আমরা 1.0936 গুণ করেছি এবং এটা গুণ করলে আমাদের ইয়ার্সে চলে আসবে। যেহেতু আমরা জানি যে 1 মিটার ইকুয়ালস টু 1.0936, সো এর সাথে আমরা 1000 গুণ দিলে আমাদের টোটাল লেন্থটা ইয়ার্সে চলে আসবে। আর আমরা অন্যদিকে জানি যে 1 কেজি ইকুয়ালস টু 2.2046 পাউন্ডস।
সো আমরা এটাকে বসিয়ে দিলাম। সো আমাদের দুই পাশে এখন ইউনিট সেম আছে। সো আমরা অল্টারনেট করলাম এবং আমরা পেলাম যে এনই ইকুয়ালস টু এনএম ইন্টু 0.6। সো এটা হলো আমাদের ইংলিশ কাউন্ট এবং ম্যাট্রিক কাউন্টের ভিতরে সম্পর্ক। চলুন এখন আমরা ইংলিশ কাউন্ট এবং ওরস্টেড কাউন্টের ভিতরে রিলেশন বিল্ড আপ করি। সো আমরা কমন ফর্মুলা জানি ইনডাইরেক্ট কাউন্ট টু ইনডাইরেক্ট কাউন্টের। সো ইংলিশ কাউন্টের ক্ষেত্রে আমরা হবে ইংলিশ কাউন্ট ইন্টু 840 ইয়ার্স বাই 1 পাউন্ডস, কারণ আমরা জানি যে ইংলিশ কাউন্টের লেন্থ 840 ইয়ার্স ইন 1 পাউন্ডস, আর আমরা অন্যদিকে ওরস্টেড কাউন্টের লেন্থ 560 ইয়ার্স পার 1 পাউন্ডস। সো এখানে দুই পাশে ইউনিটি সেম আছে। সো আমাদের এখানে কোনো ধরনের কনভার্ট করা দরকার হবে না, শুধুমাত্র আমরা ইকুয়েশনের ভ্যালুগুলোকে এক পাশে নিয়ে গিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেলবো এবং আমরা পেলাম যে n equals to nw into 0.67. So this is the relationship between the English count and the Orsted count. চলুন এখন আমরা ওরস্টেড কাউন্ট এবং ওলেন কাউন্টের ভিতরে রিলেশন বিল্ড আপ করি। সো কমন ফর্মুলা যেটা আছে সেটা সেম থাকবে। সো আমরা জানি যে ওরস্টেড কাউন্টের লেন্থ 560 ইয়ার্স হয় ইন 1 পাউন্ড এবং ওলেন কাউন্টের ক্ষেত্রে 300 ইয়ার্স বাই 1 পাউন্ড। সো আমরা ভ্যালুগুলো বসালাম, মানগুলো এক পাশে নিয়ে ক্যালকুলেশন করলাম এবং ক্যালকুলেশন করার পর আমরা পেলাম যে ওরস্টেড কাউন্ট ইকুয়ালস টু ওলেন ইন্টু 0.54, অথবা আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে আমরা পাবো যে ওলেন ইকুয়ালস টু ওরস্টেড ইন্টু 1.87। সো এটা হলো আমাদের ওরস্টেড কাউন্ট এবং ওলেন কাউন্টের ভিতরে রিলেশনশিপ। চলুন এখন আমরা ওরস্টেড কাউন্ট এবং ম্যাট্রিক কাউন্টের ভিতরে রিলেশন বিল্ড আপ করবো। সো কমন ফর্মুলা দেওয়া আছে। সো আমরা জানি যে NW বা ওরস্টেড কাউন্টের ক্ষেত্রে 560 ইয়ার্স লেন্থ ইন 1 পাউন্ড এবং ম্যাট্রিক কাউন্টের ক্ষেত্রে 1000 মিটার লেন্থ ইন 1 কেজি। সো আমাদের এখানে ভ্যালু বা ইউনিট দুটো দুই রকম দেওয়া আছে। সো আমাদেরকে সেম একটা ইউনিট নিতে হবে, আইদার ইয়ার্স অর পাউন্ডে ট্রান্সফার করতে হবে অথবা মিটার অর কেজিতে কনভার্ট করতে হবে। ওকে, সো আমরা এখানে মিটারটাকে এবং কেজিটাকে পাউন্ডস এবং ইয়ার্সে কনভার্ট করেছি। ইয়ার্সে কনভার্ট করার জন্য 1.0936 দ্বারা গুণ করেছে এবং 2.2046 দ্বারা কেজিকে গুণ করে পাউন্ডে নিয়ে আসছে। এখন আমরা ভ্যালুগুলোকে এক পাশে নিয়ে ক্যালকুলেশন করছি এবং দেখেছি NW equals to 0.9 ইন্টু ম্যাট্রিক কাউন্ট। সো এটাই হলো আমাদের ওরস্টেড কাউন্ট এবং ম্যাট্রিক কাউন্টের ভিতরে রিলেশনশিপ। চলুন এখন আমরা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট বা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কাউন্ট সিস্টেম সম্পর্কে জেনে নেই। আমরা কীভাবে মেজার করবো তার জন্য একটা কমন ফর্মুলা দেওয়া আছে। Count in indirect system into length unit by weight unit equals to 1 by count in direct system into weight unit by length unit. আমরা জানি যে ইনডিরেক্ট সিস্টেম এবং ডিরেক্ট সিস্টেমের ভিতরে রিলেশনশিপটা সাধারণত অপোজিট হয়ে থাকে। ডিরেক্ট সিস্টেমে কাউন্ট বাড়ার সাথে সাথে ফাইবারটা বা ইয়ানটা ফাইনার হয়ে থাকে এবং কাউন্ট কমার সাথে সাথে কোর্সার হয়ে থাকে। অন্যদিকে ডিরেক্ট সিস্টেমের ক্ষেত্রে সাধারণত কাউন্ট বাড়ার সাথে সাথে ইয়ানটা কোর্সার হয় এবং কাউন্ট কমার সাথে সাথে ইয়ানটা ফাইনাল হতে থাকে। ওকে, সো এই কারণে ইনডিরেক্ট সিস্টেম এবং ডিরেক্ট সিস্টেমের ভিতরে একটা অপোজিট বা ব্যস্তানুপাতিক রিলেশনশিপ বিদ্যমান থাকে। সো আমাদের ফর্মুলাটা এটা মনে রাখতে হবে। সো আমাদের এখানে ইংলিশ কাউন্ট এবং টেক্সট সিস্টেমের ভিতরে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। সো এখানে কমন ফর্মুলা দেওয়া আছে। সো আমরা জানি যে ইংলিশ কাউন্টের ক্ষেত্রে 840 ইয়ার্স লেন্থ ইন 1 পাউন্ড হয়ে থাকে, আর ডিরেক্ট সিস্টেম টেক্সটের ক্ষেত্রে 1 গ্রাম ওয়েট বাই 1000 মিটার হয়ে থাকে। সো আমাদের এখানে দুই রকমের ইউনিট দেওয়া আছে। সো আমাদেরকে এগুলোকে কনভার্ট করতে হবে, একটা থেকে আরেকটা। সো আমরা ইয়ার্স থেকে মিটারে কনভার্ট করতে পারি, মিটার্স থেকে ইয়ার্সে কনভার্ট করতে পারি, অথবা পাউন্ডকে কেজিতে কনভার্ট করতে পারি, অথবা গ্রামকে পাউন্ডসে কনভার্ট করতে পারি। সো আমাদের ম্যাথের সুবিধার্থে আমরা ইয়ার্সকে মিটারে কনভার্ট করলাম এবং এর জন্য 0.9144 দিয়ে গুণ করলাম এবং পাউন্ডসকে 0.4536 দ্বারা গুণ করলে কেজিতে চলে আসে। অন্যদিকে যেহেতু আমাদের টেক্সে 1 গ্রামে মেজার করা হয়েছে, সো এটাকে আমাকে কেজিতে আনতে হবে। যেহেতু আমরা ইংলিশ কাউন্টের 1 পাউন্ডকে কেজিতে কনভার্ট করেছি, সো আমাদের এটাকে 1000 দ্বারা ভাগ দিতে হবে এবং এর পরবর্তীতে আমরা অ্যাকাউন্টগুলোকে একটা আরেকটার সাথে ক্যালকুলেশন করছি এবং ক্যালকুলেশন করার পরে আমাদের যে মানটা আসছে সেটা হলো 590.6। সো ইংলিশ কাউন্ট ইন্টু টেক্সট ইকুয়ালস টু
90.6। এটা হলো আমাদের ইংলিশ কাউন্টের সাথে টেক্সটের রিলেশনশিপ। আমরা এখন ডেনিয়ার এবং এনির ভিতরে একটা রিলেশনশিপ বিল্ড আপ করবো। সো কমন ফর্মুলা এখানে দেওয়া আছে। আমরা জানি 840 ইয়ার্স বাই 1 পাউন্ড মিটার্স ফর এনি কাউন্ট, আর ডেনিয়ার কাউন্টের ক্ষেত্রে আমরা 1 গ্রাম বাই 9000 মিটার কনভার্ট করে থাকি। সো আমরা সেম ওয়েতে আমাদের একটা সিঙ্গেল ইউনিটে নিতে হবে, এবং নেওয়ার পরে যখন আমরা ক্যালকুলেশন করার পরে আমাদের ভ্যালুটা বের হবে এনি ইন্টু ডেনিয়ার ইকুয়াল টু 5315। সো এটাই হলো আমাদের এনি এবং ডেনিয়ারের ভিতরে সম্পর্ক। সো কোনো একটা ভ্যালুর মান দেওয়া থাকলে আমরা অন্য একটা ভ্যালুতে ইজিলিতে কনভার্ট করতে পারি। সো আমরা এখন এনির সাথে জুট কাউন্টের একটা রিলেশন বিল্ড আপ করবো। সো কমন ফর্মুলা আমরা জানি, সেটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা জানি যে জুট কাউন্টের ক্ষেত্রে 14400 ইয়ার্স ইন 1 পাউন্ড, আর এনির ক্ষেত্রে 840 ইয়ার্স ইন 1 পাউন্ড। সো আমাদেরকে এখানে কনভার্সনের কোনো দরকার হবে না, কারণ সবগুলোই সেম ইউনিটে দেওয়া আছে। আমরা শুধুমাত্র ভ্যালুগুলোকে ট্রান্সফার করব এক পাশ থেকে সেম পাশে। তো সেম সাইডে ট্রান্সফার করার পরে যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা পাবো এনি ইন্টু জুট কাউন্ট ইকুয়ালস টু 17.143। সো এটাই হলো আমাদের ইংলিশ কাউন্টের সাথে জুট কাউন্টের একটা রিলেশনশিপ। আমরা ইংলিশ কাউন্ট বা ইন্ডিয়ান কাউন্টের ম্যাট্রিক কাউন্টের সাথে ডেট কাউন্টের টেক্সট সিস্টেমের একটা রিলেশন বিল্ড আপ করবো এই স্লাইডে। সো কমন ফর্মুলা আমরা এখানে দিয়ে দিয়েছি। সো ম্যাট্রিক কাউন্টের ক্ষেত্রে 1000 মিটার ইন 1 কেজি, আর টেক্সট কাউন্টের ক্ষেত্রে 1000 মিটার ইন 1 গ্রাম। সো আমাদের এখানে ইউনিটগুলো মোটামুটি সেম আছে, শুধুমাত্র 1 গ্রামকে কেজিতে কনভার্ট করতে হবে, এর জন্য 1000 দিয়ে ভাগ দিয়েছি আমরা। এবং পরবর্তীতে আমাদের ইকুয়েশনগুলোকে সবগুলো ভ্যালুকে এক পাশে ট্রান্সফার করেছি, করার পরে আমাদের ভ্যালু দাঁড়িয়েছে এনএম ইন্টু ট্যাক্স ইকুয়ালস টু 1000। ওকে, আমরা এখন ম্যাট্রিক কাউন্টের সাথে ডেনিয়ার কাউন্ট একটা রিলেশন বিল্ড আপ করবো। সো কমন ফর্মুলা যা আছে তাই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, কারণ একটা ইনডেক্স সিস্টেম আর একটা ডিরেক্ট সিস্টেম। সো আমরা জানি ম্যাট্রিক কাউন্টের ক্ষেত্রে 1000 মিটার ইন 1 কেজি, আর ডেনিয়ার ক্ষেত্রে 1 গ্রাম পার 9000 মিটার। সো ইউনিট মোটামুটি সেম আছে, শুধুমাত্র 1 গ্রামকে আমাকে কেজিতে কনভার্ট করার জন্য 1000 ধরে ভাগ দিতে হবে। ওকে, দেন আমরা এটাকে ইকুয়েশন বা ক্যালকুলেশন করা স্টার্ট করছি। দেন আমরা ক্যালকুলেশন করছি এবং সবগুলো ভ্যালুকে এক পাশে ট্রান্সফার করে নিয়েছি, এবং আমরা পেয়েছি এনএম ইন্টু ডেনিয়ার ইকুয়ালস টু 9000 মিটার। সো এটাই হলো রিলেশনশিপ। আমরা এখন ম্যাট্রিক কাউন্টের সাথে জুট কাউন্টের রিলেশনশিপ বিল্ড আপ করবো। সো কমন ফর্মুলা যা আছে তাই থাকবে। আমরা জানি যে ম্যাট্রিক কাউন্টের ক্ষেত্রে 1000 মিটার ইন 1 কেজি, আর জুট কাউন্টের ক্ষেত্রে 14400 ইয়ার্স ইন পাউন্ডস। সো আমাদেরকে দুইটা যেহেতু ভিন্ন ভিন্ন ইউনিট, আমাদেরকে ইউনিটগুলোকে সেম নিতে হবে। আমরা মিটারকে ইয়ার্স কেজিকে পাউন্ডে কনভার্ট করতে পারবো, অথবা পাউন্ডকে কেজিতে অথবা ইয়ার্সকে মিটারে কনভার্ট করতে পারবো। সো আমরা এখানে 1 পাউন্ডকে কেজিতে কনভার্ট করেছি। আমরা জানি 1 পাউন্ড ইকুয়ালস টু 0.4536, এবং ইয়ার্সকে মিটার কনভার্ট করার জন্য 0.9144 দ্বারা গুণ করতে হয়েছে। এরপরে আমরা ক্যালকুলেশন স্টার্ট করেছি এবং সবগুলো ভ্যালুকে এক পাশে ট্রান্সফার করার পর ক্যালকুলেশন করেছে, এবং আমরা পেয়েছি এনএম ইন্টু জুট কাউন্ট ইকুয়ালস টু 29.03। সো জুট কাউন্ট এবং ম্যাট্রিক কাউন্টের ভিতরে সম্পর্ক হলো যে জুট কাউন্ট ইন্টু ম্যাট্রিক কাউন্ট ইকুয়ালস টু 29.03। আমরা এখন ওরস্টেড কাউন্ট এবং টেক্সের ভিতরে রিলেশনশিপ বিল্ড আপ করবো। সো কমন ফর্মুলা রয়ে গেছে। ওরস্টেড কাউন্টের ক্ষেত্রে 560 ইয়ার্স ইন 1 পাউন্ড, আর টেক্সের ক্ষেত্রে 1 গ্রাম ইন 1000 মিটার। সো সেম ওয়েতে আমাদেরকে আইদার ইয়ার্স অ্যান্ড পাউন্ডকে কনভার্ট করতে হবে কেজি বা মিটার, অথবা গ্রাম বা মিটার যেটা আছে সেটাকে আমাকে ইয়ার্স পার পাউন্ডে কনভার্ট করতে হবে। সো আমাদের সুবিধার ক্ষেত্রে আমরা মিটারে এবং কেজিতে কনভার্ট করেছি, এই জন্য 560-র সাথে 0.9144 দ্বারা গুণ করেছি, এবং আমরা জানি 1 পাউন্ড ইকুয়ালস টু 0.4536 কেজি। সো এটা দিয়েছি, এবং যেহেতু 1 গ্রাম দেওয়া আছে, সো এটাকে আমাকে কেজিতে কনভার্ট করার জন্য 1000 দ্বারা ভাগ দিতে হয়েছে। সো আফটার দ্যাট আমরা সবগুলো ভ্যালুকে এক পাশে ট্রান্সফার করেছি, এবং ট্রান্সফার করার পর আমাদের
ওয়ার্কস্টেট কাউন্টের সাথে টেক্সট কাউন্ট একটা রিলেশনশিপ বের হয়েছে, NW ইন্টু টেক্সট ইকুয়ালস টু 885.83। ওকে, আমরা এখন ওয়ার্কস্টেট কাউন্টের সাথে ডেনিয়ার কাউন্টের একটা রিলেশনশিপ বিল্ড আপ করবো এবং এর জন্য একটা কমন ফর্মুলা দেওয়া আছে সেটা সেমই থাকবে, আমরা শুধু ভ্যালু বসাই দেবো। সো ওয়ার্কস্টেট কাউন্টের ক্ষেত্রে 560 ইয়ার্স পার 1 পাউন্ড এবং ডেনিয়ার ক্ষেত্রে 1 গ্রাম পার 9000 মিটার। সো আমাদের সুবিধার্থে আমরা এখন এটা মিটার এবং কেজিতে কনভার্ট করব। সো 0.9144 দ্বারা গুণ করলে ইয়ার্সকে মিটারে কনভার্ট হয়ে যায় এবং পাউন্ডকে 0.4536 দ্বারা গুণ করলে কেজিতে কনভার্ট হয়ে যাচ্ছে। আর 1 গ্রাম যেহেতু দেওয়া আছে সেহেতু আমাদের এটাকে কেজিতে কনভার্ট করতে 1000 দ্বারা ভাগ করতে হবে। এরপরে আমরা সকল ভ্যালুগুলোকে একপাশে ট্রান্সফার করার পরে আমাদের ক্যালকুলেশন করার পর আমাদের ভ্যালু বেরিয়েছে ওয়ার্কস্টেট কাউন্ট ইন্টু ডেনিয়ার কাউন্ট ইকুয়ালস টু 7972.44। সো এটা হলো রিলেশনশিপ বিটুইন দেম। আমরা এখন কমন ফর্মুলা দ্বারা জুট কাউন্ট এবং ওয়ার্কস্টেট কাউন্টের ভিতরে একটা রিলেশনশিপ বিল্ড আপ করব। সো আমরা জানি যে ওয়ার্কস্টেট কাউন্টের ক্ষেত্রে 560 ইয়ার্স পার 1 পাউন্ড এবং জুট কাউন্টের ক্ষেত্রে 14400 ইয়ার্স পার 1 পাউন্ড। সো ইউনিটে কোনো ঝামেলা নেই, আমরা শুধুমাত্র ভ্যালুগুলোকে একপাশে ট্রান্সফার করব, ট্রান্সফার করার মাধ্যমে আমাদের ক্যালকুলেশন করব। সো ক্যালকুলেশন করার পর আমরা যেটা পেয়েছি যে ওয়ার্কস্টেট কাউন্ট ইন্টু জুট কাউন্ট ইকুয়ালস টু 25.714। সো এটাই হলো জুট কাউন্টের সাথে ওয়ার্কস্টেট কাউন্টের একটা রিলেশনশিপ। আমরা এখন ডিরেক্ট থেকে ডিরেক্ট সিস্টেমে কাউন্ট কনভার্সন করা শিখব। এক্ষেত্রে একটা জেনারেল ফর্মুলা খুবই সিম্পল, সেটা হলো কাউন্ট ইন ডিরেক্ট সিস্টেম ইন্টু ওয়েট ইউনিট পার লেন্থ ইউনিট ইকুয়ালস টু কাউন্ট ইন ডিরেক্ট সিস্টেম ইন্টু ওয়েট ইউনিট পার লেন্থ ইউনিট। যেহেতু আমরা জানি যে ডিরেক্ট সিস্টেমের ক্ষেত্রে লেন্থ ইউনিটটা ফিক্সড থাকে এবং ওয়েট ইউনিটটা ভ্যারিয়েবল হয়, সেক্ষেত্রে লেন্থ ইউনিটটা সাধারণত নিচে বসবে হর হিসেবে এবং ওয়েট ইউনিটটা লব আকারে উপরে বসবে। সো আমরা এখন টেক্সটের সাথে ডেনিয়ারের একটা রিলেশনশিপ বিল্ড আপ করবো, দুটাই ডিরেক্ট কাউন্ট। সো তাদের কমন ফর্মুলা যা আছে সেম থাকবে। এক্ষেত্রে সবচেয়ে কমন বিষয়টা হলো যে দুটার ভিতরে ইউনিটটাও সেম, ওয়েটটা গ্রামে নেওয়া হয়েছে এবং লেন্থটা মিটারে নেওয়া হয়েছে। সো আমরা শুধুমাত্র এই ভ্যালুগুলোকে একপাশে ট্রান্সফার করব এবং ট্রান্সফার করার পরে ক্যালকুলেশন করব এবং ক্যালকুলেশনের পরে আমরা যেটা পেয়েছি যে ডেনিয়ার ইকুয়ালস টু টেক্সট ইন্টু 9, তার মানে হলো ডেনিয়ারের মান টেক্সটের প্রায় 9 গুণ। সো এটা হলো আমাদের ডেনিয়ারের সাথে টেক্সটের রিলেশনশিপ। আমরা এখন টেক্সটের সাথে জুট কাউন্ট একটা রিলেশন বিল্ড আপ করবো, দুটো ডিরেক্ট কাউন্ট। সো ফর্মুলা সেম থাকবে। টেক্সটের ক্ষেত্রে 1000 মিটার ইন 1 গ্রাম এবং জুটের ক্ষেত্রে 1 পাউন্ডে 14400 ইয়ার্স। সো এই ক্ষেত্রে আমাকে যে কোনো একটা ইউনিটকে অন্য একটা ইউনিটে কনভার্ট করে নিতে হবে। সো আমরা 1 পাউন্ডকে পাউন্ড ইকুয়ালস টু 453.6 গ্রাম আমরা জানি। সো এটা করে নিলাম এবং ইয়ার্সের ক্ষেত্রে আমরা জানি যে এটাকে 0.9144 দ্বারা গুণ করলে মিটারে কনভার্ট হয়ে যাবে। সো আমরা জুট কাউন্টকে মিটারে এবং গ্রামে কনভার্ট করলাম। দেন আমরা সবগুলো ভ্যালু একপাশে ট্রান্সফার করে ক্যালকুলেশন করলাম এবং ক্যালকুলেশন করার পর আমরা দেখতে পেলাম যে টেক্সট ইকুয়ালস টু 34.5 ইন্টু জুট কাউন্ট। সো জুট কাউন্টের সাথে 34.5 গুণ করলে যেটা বের হয় সেটাকে আমরা টেক্সট কাউন্ট হিসেবে বলবো। আমরা এখন ডেনিয়ারের সাথে জুট কাউন্টের একটা রিলেশন বিল্ড আপ করবো, দুটাই ডিরেক্ট কাউন্ট। সো ডিরেক্ট কাউন্টের কমন ফর্মুলা এখানে দেওয়া আছে। সো সেই হিসেবে ডেনিয়ার 1 গ্রামে 9000 মিটার লেন্থ হয় আর জুট কাউন্ট 1 পাউন্ডে 14400 ইয়ার্স লেন্থ হয়। সো আমাদের এই দুটা ইউনিটকে ডিফারেন্ট ওয়েতে আছে। সো দুটো ইউনিটকে আমাকে একটা কমন ইউনিটে নিতে হবে। সো আমরা পাউন্ডকে গ্রামে নিলাম এবং ইয়ার্সকে মিটারে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে দেন আমরা সবগুলো ভ্যালুকে একপাশে ট্রান্সফার করে ক্যালকুলেশন করলাম এবং ক্যালকুলেশন করার পর আমরা দেখলাম যে ডেনিয়ারের ভ্যালু জুট কাউন্টে 310 গুণ। ওকে, তার মানে এটাই হলো জুট কাউন্ট এবং ডেনিয়ার কাউন্টের রিলেশনশিপ, যে ডেনিয়ার কাউন্ট জুট কাউন্টের থেকে 310 গুণ বেশি। সো আমরা তখন যে ক্যালকুলেশনগুলো করলাম সবগুলোকে যদি একটা চার্ট আকারে প্রকাশ করি তাহলে আমাদের এই চার্টটা ফর্ম করবে এবং এই চার্টের মাধ্যমে আমরা টোটাল যে কোনো কাউন্টে আমরা কনভার্ট করতে পারবো। এক্ষেত্রে বায়ারের স্পেসিফিকেশন বা বায়ারের কোনো রিকোয়ারমেন্টস আমাদের চিন্তা করতে হবে না এবং ইয়ান ক্যালকুলেশন বা কনভার্সন নিয়েও আমাদের
চিন্তা করতে হবে না। সো আমরা অনেক ইজিতে এই কাউন্টগুলোকে ক্যালকুলেশন করে কনভার্ট করতে পারি। সো পুরো কাউন্ট কনভার্সন স্পষ্টভাবে বোঝার জন্য আপনাদের জন্য কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি এবং এক্সাম্পলের মাধ্যমে কয়েকটা কাউন্টের কনভার্সন আপনাদেরকে দেখিয়েছি। দেখেন আমরা প্রথমে করেছি কনভার্ট 40 কাউন্ট ইংলিশ টু ম্যাট্রিক কাউন্ট। সো আমরা জানি যে রিলেশনশিপ বিটুইন ম্যাট্রিক কাউন্ট এবং ইংলিশ কাউন্ট ইজ NE ইকুয়াল টু 0.67 * NM, যেটা আমরা কনভার্সনের পরে পেয়েছি এবং চার্ট থেকে আমরা এটা পাই। সো এর সাথে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি এবং দেখেছি যে NM ইকুয়াল টু 66.67। তার মানে হলো যে ম্যাট্রিক কাউন্ট ইংলিশ কাউন্টের থেকে অনেক বেশি পরিমাণে কী হবে, ফাইনাল হবে। So 40 NE equals to 66.67 NM। অন্যদিকে আমরা যখন 100 NE কে ওস্টেড কাউন্টে কনভার্ট করেছি, আমরা জানি যে NE equals to 0.67 into NW, এটা আমরা কনভার্সন থেকে পেয়েছি এবং চার্ট থেকে পেয়েছি এবং ভ্যালু বসানোর পর আমরা দেখেছি যে NW equals to 149.25। তার মানে হলো প্রায় NW হলো NE প্রায় 1.5 গুণ, তাই না? ওস্টেড কাউন্টটা ইংলিশ কাউন্টের প্রায় 1.5 গুণ আকারে হয়ে থাকে। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা কনভার্ট করেছে 100 NM টু NW। তার মানে 100 ম্যাট্রিক কাউন্টকে আমি ওস্টেড কাউন্টে কনভার্ট করতে হবে। সো এই জন্য আমরা জানি যে NW ইকুয়াল টু 0.9 ম্যাট্রিক কাউন্ট। সেটা আমরা ক্যালকুলেশন এবং চার্ট থেকে পেয়েছি, আপনারা মিলিয়ে দেখবেন অবশ্যই। সো ভ্যালুটা বসানোর পরে আমরা দেখতে পেয়েছি যে NW ইকুয়াল টু 90। তার মানে হলো 100 NM ইকুয়াল টু 90 NW। তার মানে 100 ম্যাট্রিক কাউন্ট যদি কোনো ইয়ানে কাউন্ট হয় তাহলে সেটাকে আমরা ওস্টেডে কনভার্ট করলে 90 ওস্টেড কাউন্ট হবে। ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাদের জন্য কিছু রেফারেন্স এখানে দেওয়া আছে, আপনার রেফারেন্সগুলো চেক করে দেখবেন আরও ডিটেলস নলেজ পাওয়ার জন্য। আর এই ভিডিওর থেকে আপনাদের কোনো উপকার হলে আমি কৃতার্থ হব এবং ভিডিওটা লাইক কমেন্টস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডের কাছে এই চ্যানেলটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।